আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। একমাত্র একটা জিনিস কখনো চুরি হয় না, সেটা হচ্ছে অর্জিত শিক্ষা। বাট শিক্ষার সাথে, অর্থাৎ শিক্ষা হচ্ছে যে বাইব বা মেটাফর, মানে বাইব দেখা যায় না, বাট এই শিক্ষার সাথে বাইব জিনিসটার সাথে মেটালের একটা সম্পর্ক আছে। সেটা হচ্ছে যে অর্জিত শিক্ষা সিন্ধুকে তালামাই রাখলে আর মেটালও তালামাই রাখলে দুইটাই ক্ষয়প্রাপ্ত হয়। যাই হোক, বাট আসলে বাস্তবে তাই। কিন্তু দুইটাকে যদি আপনি ইউজ করেন তাহলে ধারালো হয় এবং শিক্ষা বিতরণের মাধ্যমে সমৃদ্ধ হয়। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, আপনি বয়স জ্যেষ্ঠ, মহান আল্লাহ আমাদের বলেছেন, তুমি আজ অন্যর গোপনীয়তা ঢেকে রাখো, কাল রোজ কিয়ামতের দিন আমি তোমার গোপনীয়তা ঢেকে রাখবো। একমাত্র আল্লাহ এবং সে ছাড়া এই জায়গার খবর কারোর অ্যাক্সেস নাই। ইভেন ডান বামের মন কান্না কিরেরও আল্লাহ অ্যাক্সেস দেন নেই, শয়তানকেও দেন নেই। তো স্টেট কাট, সাংবাদিক স্টেট কাট আপাকে বলছি না, আমি গতকালকে থেকে একটু স্টেট কাট বলা শুরু করছি। গতকালকে স্টেট কাট বলছি, আজকে একটা স্টেট কাট বলি। যেমন ইউনূস সাহেব, আপনি ইতিমধ্যে মিথ্যাবাদী এবং মুনাফিক হিসেবে প্রুফড। আমি আজকে রাত্রে একটা রাজনৈতিক দলের গঠনতন্ত্র ইনশাল্লাহ মুখস্থ করব। আজকে রাত্রে যত পৃষ্ঠাই হোক, যত অ্যামেন্ডমেন্ট থাকুক, চেষ্টা করব দাড়ি কমা আকার শিয়াসার যদি মুখস্থ করতে পারি এটা আমার স্টকে রেখে দেব। বাট যদি এটি আবার প্রয়োগ করতে হয় তাহলে আপনার বিপক্ষে সেটা যাবে। বাট সেটা আমি কখনোই প্রয়োগ করতে চাই না। আমার কেন জানি মনে হয় আপনি জনতা শেখ হাসিনার সাথে যোগাযোগ করে বলেন আপনি দেশে আসেন, সব দল নিয়ে এই ডিসেম্বরে বলছে, ডিসেম্বরের নির্বাচনটি, এবং একটা জবান আপনি যে দেন যে আমি এক্সেপশনাল, ফেয়ার, ইনক্লুসিভ একটা নির্বাচন দেব, এবং এই নির্বাচনটার জন্য আমাদের দেশের আসলেই অনেক কিছুই ডিপেন্ডস করছে। মাসেল পাওয়ার, আমরা কখন ফোর্স ইউজ করি বলেন তো স্যার? ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, আপনাকে বলছি মেসকে, যেমন আপনি বাংলাদেশে একজন এক্সেপশনাল, বাট আপনি আমার কথায় সবাই দু একজন শুনিয়ে বলছে নোবেলের জন্য এক্সেপশনাল। আমি নো, ট্রায়াঙ্গেল তিনটা ইস্যুতে। নাম্বার 1 আপনার লাইফস্টাইল, নাম্বার 2 আপনার কালচার, নাম্বার 3 অর্থাৎ ট্রায়াঙ্গেলতে 3 জিনিস লাগে। নাম্বার 3 হচ্ছে আপনার এক্সটেরিয়র বলতে জামা কাপড়, জুতো, স্যান্ডেল, মানে গ্রামীণ। আপনার মতো কেউ কি বাংলাদেশে এই 3টার সাথে মিল আছে? এই কারণে আপনাকে আমি এক্সেপশনাল বলছি। কিন্তু একটা কথা যেহেতু বলছেন, মুখ দিয়ে জবান দিয়েছেন, এই জবানটা রাখেন, চেষ্টা করেন মন থেকে। কোনো কথা নেই, কোনো দলমত, কোনো দাঁড়দারি নেই, কিছু না। প্রথমেই এসে এয়ারপোর্টে যে কথা বলছিলেন যে আমাকে তো ডেকে আনা হয়েছে, আমার কথা শুনতে হবে, না শুনলে আমি চলে যাব। তো ওই কথার ধারাবাহিকতা ধরিয়ে জননেত্রী শেখ হাসিনা, আমি এখনও তাকে বলি, তার চেয়ে বেশি কেউ বাংলাদেশের দলিল দস্তাবেজ, ফাঁক ফুকর ফুটো, কোন জায়গায় কী সন্ধি বিচ্ছেদ, মানে সমযোগ দেশ অর্থাৎ সন্দেশ, যে দেশে এবার মাটি নাই সেই দেশে করি আমরা সন্দেশ। সব কিছু মিলায় তাকে বলেন যে আপনি দেশে আসেন, হ্যাঁ বিচার সংস্কার অবশ্যই হবে, আইন আমরা বানাই আমাদের প্রয়োজনে, আবার আমাদের প্রয়োজনে আমরা আইন চেঞ্জ করি, ব্যক্তি প্রয়োজনে নাই। বাংলাদেশের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে আমি একটা কোর্স করছি এবং সেখান থেকে আমি শিখছি যে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে নীতি গ্রহণ করা হয়, নীতি নির্ধারণ করা হয় অ্যাকচুয়ালি নীতি পলিসির যে রুলস, সেই রুলস অনুযায়ী না। সেটা হচ্ছে আমি যা জানি, আমি যা বুঝি, আমি যখন নীতি নির্ধারকের জায়গায় আমি আমার মতো তাই করি। আপনি ডক্টর ইউনূস সাহেব এত বয়স্ক হয়েও অশিক্ষিত,
পরিচয় দিচ্ছেন। আমি আপনাকে অশিক্ষিত বলতেছি। কেন বলতেছি? পলিসি মেকার হিসেবে আপনি অশিক্ষিতের পরিচয় দিয়েছেন। আর সঙ্গবিধি আমি কোন দলের আমি মুখস্থ করব, তাহা আমার যতই কষ্ট হোক এই বয়সে, কিন্তু এটা যদি আমার প্রয়োগ করতে হয় তাহলে কিন্তু আপনার পাততলে মাটি থাকবে না, কারণ আপনার কোনো ম্যান্ডেট শব্দই থাকবে না। দয়া করে একদম স্টেট যে আপনি বলেন ঠিক আছে, আপনি আসেন দেশে, হ্যাঁ নির্বাচন হবে, ফেয়ার হবে, সব দলের অংশগ্রহণ হবে, এবং যে অবস্থায় আছে ব্যালট বাক্স চুরি হবে, মাসেল পাওয়ার দেখাবে, টাকা দেখাবে, নো। আপনার কিছু বিষয় আছে, কারণ হাতি যেমন আছে না, হাতি যদি তার কান দুটো না থাকতো, তার বডি যদি হাতি দেখতো, তাহলে বনের রাজা কিন্তু বাঘ সিংহ হতো না। কি বুঝলেন? তাহলে আপনাকে আমি হাতির জায়গায় দাঁড় করালাম, আর সেই সাথে ওই দুই সাইডে আমার মতো যে করে আছে বুদ্ধিমান, আমার শুধু আর বিদেশের থেকে কিছু পলিসি আইনিয়ে 1 টাকাও লাগবে না নির্বাচন করতে। মাসেল পাওয়ার, কিসের মাসেল পাওয়ার? উল্টো মাসেল পাওয়ার সে ঠেয়াবে যে আমার ভোট একটা কনফার্ম করতে পারবো, মাসেল পাওয়ার যদি ঠেয়াতে পারি। নর্মাল একটা পলিসি, টাকা পয়সাও খরচ যাবে না। উদয় আপনি 11 বার বিদেশে ভ্রমণ করছেন, পকেট ঠাইতে করছেন নাকি? তাও করছেন, ভালো কথা, দেশের প্রধান হিসেবে জবানটা রাখিয়া যান। আর তিনি ছাড়া আমি এখনও বলি, আমার ব্যক্তি দৃষ্টিভঙ্গিতে আমি গত 10-15 বছরে একই কথা বহুতবার ডায়েরিতে লিখছি, তাকেও চিঠিতে লিখছি, আমার কাছে প্রুফও আছে, এখনও লিখি, আইদার ইউ আর দ্য প্রবলেম অর সলিউশন, আইদার ইউ আর দ্য প্রবলেম অর সলিউশন, আইদার ইউ আর দ্য প্রবলেম অর সলিউশন। তাকে ডাক দেন যে আসেন আপনি নির্বাচন, ফেয়ার নির্বাচন দিই, সরকার গঠন হোক, আপনার কথাটা আপনি রাখেন। আমি ছোট মানুষ, বাট আমার এক গুরু আমাকে শিখাইছে এবং তাই আমি বাস্তবে দেখছি, বয়স আর অভিজ্ঞতা এক না স্যার, বয়স আর অভিজ্ঞতা এক না। আমি রিক্সা চালাতে পারবো, আপনি পারবেন না? পারবেন? তাহলে বয়স আর অভিজ্ঞতা কি এক? সম্মান দিলে স্যার সম্মান পাওয়া যায়। কেন মানুষকে সম্মান দেয় না? শিক্ষিত আর অশিক্ষিতের মধ্যে পার্থক্য কী? আশরাফুল মাখলুকাত শব্দের অর্থ কী স্যার? আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সর্বশ্রেষ্ঠ। একটা জিনিস জবান রেখে যান, তওবা করেন আর জবান রেখে যান। আল্লাহ কাকে কোন ওসিলাই নেবে আল্লাহ ভালো জানেন, বাট হিল্লা হিসেবে আমরা চেষ্টা করতে পারি, সহযোগিতা করতে পারি, নট সাহায্য। আর বলেও কেন না যে আমি সাহায্য করছি কাউরে, আমি তারেক রহমানকে সাহায্য করছি বা তারেক রহমান আমার সাহায্য করছে, নো। সাহায্য করার মালিক একমাত্র আল্লাহ, আমরা সহযোগিতা করতে পারি। আমি পেশায় গুছায় মেলা কিছু বলে এলাইছি, বাট মুদ্রা কথা কিন্তু একটা বলছি, পাততলে মাটি থাকবে না আপনার, কারণ আপনি অলরেডি প্রুভ করছেন। সেটা আমি জাস্ট খালি তুলে ধরবো। কখন তুলে ধরবো? আমার জন্য ব্যক্তি স্বার্থের নো, আল্লাহর সৃষ্টি এবং মানবতার স্বার্থে এবং এই দেশের স্বার্থে। খলিল রহমান স্যার প্র্যাকটিক্যালি না, আপনি প্র্যাকটিক্যালি যদি থাকতেন তাহলে আমাদের অনেকগুলো সমস্যা হয়, যে এই ইন্ডিয়ার সাথে আমাদের যে ডায়ালগ, এগুলো শেষ করে ফেলতে পারতেন, চায়নার সাথে শেষ করতে পারতেন, ইউএসের সাথে শেষ করতে পারতেন। তো কালকে আমি দরখাস্ত দেবো স্যার, কী হিসেবে দরখাস্ত দেবো জানেন তো স্যার? আমার যদি পারেন দরখাস্তটা পড়ে, আমার দরখাস্তটা আমার নিজের হাতে আমার নিজের লেখা লিখবো, বাংলায় লিখবো, ইংলিশে লিখবো, দয়া করে যদি পড়বেন, পড়ে তর্জমা তাফসির করে একবার চিন্তা করেন যে কী দরখাস্ত লেখলো সে। আমি কি চাকরি চাইছি ওই দরখাস্তের ভিতরে, নাকি ইন্টার্নি করতে চাইছি, নাকি মাগনা খাটতে চাইছি, কামলা খাটতে চাইছি, না কী চাইছি আমি দরখাস্তের ভিতরে? একবার পড়েন, আর যদি দরখাস্ত পড়ে সারমর্ম বোঝেন, তাহলে আপনি এতদিন যে ডিপ্লোমেটের চাকরি করছেন কিছুটা ডিপ্লোমেসি বুঝবেন। আপনি তো স্যার বলতে পারবেন স্যার 5th গ্রেড ডিপ্লোমেসি বলতে আপনি পৃথিবীতে কোথাও পাইছেন? 5th গ্রেড ডিপ্লোমেসি, 5th গ্রেড কী ডিপ্লোমেসি জানেন স্যার? আমার দরখাস্ত দেখলে বুঝে যাবে 5th গ্রেড ডিপ্লোমেসি কী। এটা বই পুস্তকে নাই স্যার, এটা আমারে যাই হোক আন্তর্জাতিক সম্প্রদায় আমার হাসতে হাসতে আমাকে বলছে যে তুমি ভাবছো 5th গ্রেড ডিপ্লোমেসি, এটা কোনো কাজে আসে না, বাট মাঝে মধ্যে
আলাস্কার বরফ গলায় ফেলে, এবং এটা তুমি গলায় ফেলছো কোনো একটাই। সত্যি কথা, নিজের গান নিজে গাই, নিজের গান যদি নিজে না গাইতে পারি তাহলে অন্যের গান গায়ে আমার লাভ আছে? স্যার, ইনুস স্যার, আপনাকে বলতেছি করেন, একদম স্টেট ডাক দেন, তাকে আসেন, নির্বাচন করি, সবাইকে ডাক দেন, তাকেও ডাক দেন। আর তারেক রহমান চরম একটা ভুল করছে, উনি ইংল্যান্ডে গেছে, উনি ইংল্যান্ডে থাকে, ওনার বাসা বাড়ি আছে। আপনি যেই হন, আপনি বাংলাদেশের প্রধান, আপনাকে দাওয়াত দিয়ে একবেলা খাওয়ানো উচিত ছিল। তাইলে আপনি আপনি তারেক রহমান সাহেবের নিচে ক্ষমতা, 1 সেকেন্ড পর ক্ষমতা কার থাকবে উপরে আল্লাহ জানে।